আমরা তো অনেক ধরনের পাকোড়া খাই, আজকে লাউ পাতার একটা রেসিপি করব, খুবই মজার রেসিপিটা। সেই জন্য কিছু ডাল মেটে নিলাম, মুসুরির ডাল পানি ধরে বেটে নিলাম, সাথে কিছু চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়া ডাল একসাথে বেটে নিতে পারেন। চালের গুঁড়া বেটার পরে একসাথে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে কিছু রসুন কুচি দিয়ে দিলাম, সাথে কুচকুচ করে আপনারা বাটাটাও দিতে পারেন আপনাদের রুচি। আমি সাথে হালকা একটু কয়েকটা মরিচ কুচকুচ করে দিয়ে দিয়েছি, একটু হলুদ দিলাম কালারের জন্যে, আপনারা না চাইলে না দিলেন, হলুদটা অপশনাল। সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চেটকে নিলাম। তারপরে আমি আগে থেকে লাউ পাতা ধুয়ে রেখেছিলাম, সেই পাতায় মিশ্রণটি একে একে করে সবগুলো পাতায় আমি দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি, আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি, পাতলা করে দিতে পারবেন, যে যেরকম খান। আমি হালকা করে দিয়ে পরে রোল করে নিয়ে নিচ্ছি। পাতাগুলো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন রোল করে নিচ্ছি। রোল করে সুন্দর করে রোলটা ভালো করে করবেন, না হলে খুলে যেতে পারে। তারপরে আমি হাতের সাহায্যে রোল করে নিয়ে সাদা সুতা দিয়ে বেঁধে নিয়েছি, যাতে এটা যখন সিদ্ধ করব খুলে না যায়, কারণ এটা তো সিদ্ধ হবে প্রথমে, তারপরে ভাজতে হবে। আমি যে একটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম পানি, সেই পানির উপরে একটা দিয়ে গামলার মতন দিয়ে রেখেছি। আমার ওটা বড় হয়ে গেছিলো, এই জন্য আমি ছোটো একটাই পরে পরিবর্তন করে দিচ্ছি। আপনারা চাইলে ওভাবেও দিতে পারেন, আবার এভাবেও একটা চাকনির সাহায্যে সিদ্ধ করে নিতে পারেন। আমার মিশ্রণটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আমার বড়ার অর্ধেক কাজ হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিব, ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন আমারটা পিস পিস করা হয়ে গেছে। এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে ওই হালকা করে ভেজে নিলাম, হয়ে গেল আমার লাউ পাতার বড়া। আপনার বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু সেই মজা, খুব মজা লাগে। এটা ভাতের সাথেও আপনারা খেতে পারবেন, পোলাওর সাথেও খাওয়া যায়, খুবই মজা এবং স্বাস্থ্যকর একটি খাবার। আজকে এই পর্যন্ত। সবাই